তোমার বয়স কি 18 থেকে 30-এর মধ্যে এবং এই মুহূর্তে তোমার মনে একটাই প্রশ্ন ঘুরছে, আমি কি করব এবং কোন পথ বেছে নেব। 2026-এ দাঁড়িয়ে কেরিয়ার কনফিউশন মানে শুধু কনফিউশন না, এটা ডিলে, এটা সেলফ ডাউট, আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, এটা ভবিষ্যতের ক্ষতি। যদি তোমার উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবে না, কারণ আজ আমি কোনো মোটিভেশনাল বকবকানি নয়, বরং কমপ্লিট রিয়েলিটি গাইড নিয়ে চলে এসেছি। একটা আনকমফোর্টেবল প্রশ্ন করি, তুমি কি সত্যিই কনফিউজড নাকি শুধু সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছ? কারণ সত্যিটা হলো, আজ যারা 25 বা 30 বছর বয়সে এসে বলে ইস যদি আগে বুঝতাম, তারা একসময় ঠিক তোমার মতোই কনফিউজ ছিল। তাই আজ আমরা পুরো ভিডিওটা 4টে সহজ ধাপে ভাগ করেছি। স্টেপ 1, কেন তুমি কনফিউজড, আগে আসল কারণটা বোঝো। স্টেপ 2, 2026-এর নিয়ম, ডিগ্রি নয়, সঠিক ডিরেকশন গুরুত্বপূর্ণ। স্টেপ 3, এখন কি করবে, রিয়েলিটি রোডম্যাপ। স্টেপ 4, কনক্লুশন, এখনই সিদ্ধান্ত নাও। এই 4টি ধাপ 2026 সালের মার্কেট, স্কিলস, এআই, অটোমেশন সবকিছুর সাথে পারফেক্টলি অ্যালাইন্ড। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ স্টেপ 3 মিস করলে তুমি আবার 6 মাস পিছিয়ে যাবে। স্টেপ 1, কেন তুমি কনফিউজ, আগে আসল কারণটা বোঝো। কেরিয়ার নিয়ে কনফিউশন সাধারণত 3টে কারণে হয়। ফার্স্ট পয়েন্ট, অনেক অপশন কিন্তু ক্লিয়ার ধারণা নেই। ইঞ্জিনিয়ারিং, সরকারি চাকরি, MBA, কন্টেন্ট ক্রিয়েশন, বিজনেস সবই করা যায়, কিন্তু প্রশ্ন হলো কোনটা তোমার জন্য ঠিক। অপশন বেশি থাকলে মাথা আরো বেশি ঘুরে যায়। সেকেন্ড পয়েন্ট, অন্যদের সাথে তুলনা করা। তোমার বন্ধু টাকা ইনকাম শুরু করে দিয়েছে, ভাই বিদেশে চলে গেছে, আর তুমি ভাবছো আমি কি পিছিয়ে পড়ছি। এই তুলনায় তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। স্টেপ 3, বাস্তব কাজের অভিজ্ঞতা নেই। তুমি বই পড়ে জানো, কোর্স জানো, ডিগ্রিও জানো, কিন্তু আসল কাজের জীবন কেমন সেটাই জানো না। অফিসে প্রতিদিন কি করতে হয়, কাজের চাপ কেমন, আয় কেমন বাড়ে, এসব না জানলে সিদ্ধান্ত নেওয়া কঠিন। সত্যিটা হলো, তুমি আসলে কনফিউজড না, দুর্বলও না, তুমি শুধু পুরো তথ্য জানো না। একটু ভাবো তো, তুমি যদি শুধু ট্রেলার দেখে একটা সিনেমা বিচার করো, তাহলে কি নিশ্চিতভাবে ভালো সিনেমা পাবে? কেরিয়ারও ঠিক সেই রকম, শুধু নাম শুনে সিদ্ধান্ত নিলে ভুল হবেই। স্টেপ 2, 2026-এর নিয়ম, ডিগ্রি নয়, সঠিক ডিরেকশন গুরুত্বপূর্ণ। 2026-এর মার্কেট একটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে, সাধারণ স্কিল নিয়ে থাকলে তোমাকে সহজেই বদলে দেওয়া যাবে। এআই আসছে, অটোমেশন বাড়ছে, চাকরি কমছে, তাহলে নিরাপদ ভবিষ্যৎ পাবে কারা? যারা এই 3টি প্রশ্নের উত্তর জানে। ফার্স্ট, আমি কোন প্রবলেম সলভ করতে পারি। সেকেন্ড, কোন স্কিল শিখতে আমি 2 বছর সময় দিতে রাজি। থার্ড, আমি শুধু চাকরি চাই না নিজের আয়ের পথও বানাতে চাই। মনে রাখো, চাকরি মানেই নিরাপত্তা নয়, স্কিল আর নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতাই আসল নিরাপত্তা। বেশিরভাগ ছাত্র এখানেই ভুল করে, তারা ভাবে আগে একটা চাকরি পাই তারপর ভাববো, কিন্তু সত্যিটা উল্টো। যারা আগে স্কিল বানায় তারাই চাকরি বেছে নেয়, নাহলে চাকরি তোমাকে বেছে নেয় আর তুমি বাধ্য হয়ে মানো। স্টেপ 3, এখন কি করবে, রিয়েলিটি রোডম্যাপ। এখন সহজভাবে বলি কিভাবে এগোবে। প্রথম ধাপ, 60 দিন খোঁজ করো। 3টে আলাদা ক্ষেত্র বেছে নাও। ফ্রি কোর্স দেখো, ইন্টার্নশিপ বা ছোট প্রজেক্ট করো। এই সময় টাকা রোজগার না হলেও সমস্যা নেই, শেখাটাই আসল। দ্বিতীয় ধাপ, 6 মাস একটা কোনো স্কিলে মন দাও। একটা প্রধান স্কিল বেছে নাও, তার সাথে একটা সহায়ক স্কিলও শেখো। ডিজিটাল, ব্যবসা, টেক, সার্ভিস যে কোনো কিছু হতে পারে, কিন্তু বারবার পরিবর্তন করবে না, ফোমো থেকে দূরে থাকবে। তৃতীয় ধাপ, আয়ের চিন্তা শুরু করো। ফ্রিল্যান্সিং, চাকরি, ছোট ব্যবসা, সাইড ইনকাম যা পারো শুরু করো। ছোট করে শুরু করলেও সমস্যা নেই, কিন্তু বাস্তবে শুরু করো। এই কথাটা মনে রেখো, কেরিয়ার পরিষ্কার হয় কাজ করতে করতে, শুধু ভাবতে থাকলে কখনোই পরিষ্কার হয় না। স্টেপ 4, কনক্লুশন, এখনই সিদ্ধান্ত নাও। আজ তুমি যদি সিদ্ধান্ত না নাও, তাহলে 2026 তোমার হয়ে সিদ্ধান্ত নেবে। মার্কেট অজুহাত মানে না, মার্কেট শুধু মূল্য বোঝে। একটা ভালো খবর আছে, কনফিউজড হওয়া মানে তুমি দুর্বল নও, এর মানে তোমার ক্ষমতা আছে, শুধু ডিরেকশন ঠিক নেই। আর ডিরেকশন ঠিক হয় সঠিক গাইডেন্স আর সময় মতো কাজ শুরু করলে। তাই এখন থেমে থেকো না, ভাবা বন্ধ করে পরিকল্পনা শুরু করো। যদি তোমার মনে প্রশ্ন আসে চাকরি ছাড়া কি কিছু করা যায়,
নিজের কিছু শুরু করা কি সম্ভব? তাহলে শেষে স্ক্রিনে যে ভিডিওটা দেখবে সেটা অবশ্যই দেখো। 5টি ছোট ব্যবসার আইডিয়া সব পাস করা স্টুডেন্টদের জন্য। হাউ টু স্টার্ট টপ 5 স্মল বিজনেস এট হোম 2026। ওই ভিডিও তোমাকে নতুন ভাবে ভাবতে শেখাবে, স্কুল বা কলেজ যেগুলো শেখায়নি সেই বাস্তব পথ দেখাবে। এখনই দেখে নাও, কারণ ভবিষ্যৎ অপেক্ষা করে না। দিস ইজ দ্য ফাইন্ডার ম্যান। আমি শুধু উৎসাহই দিই না, পথও দেখাই।